শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি। দেখো সকাল সকাল বাবা চলে আসলো ব্যাগ ভর্তি সবজি নিয়ে। তো কি কি সবজি নিয়ে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো এই যে রাই শাক নিয়েছে আর দুটো বাঁধাকপি নিয়ে আসছে। তো বাঁধাকপি দুটো কেটে নাকি ওইদিকে রেখে টমেটো ছিঁড়ছিল, ওইদিকে ছাগলছানা এসে নাকি বাঁধাকপিতে মুখ দিয়েছে। তো সেটাই আর কি বলছিল বাবা। তো অনেকগুলো একদম পাকা পাকা টমেটো নিয়ে আসছে, আর এখানে দেখো এই যে পানের ডাল নিয়ে আসছে লাগানোর জন্য। তো বাবার জন্য এই যে পিঠে রেখে দিয়েছিলাম, তো পিঠে পুলি এখন বাবাকে রেডি করে দিয়ে দিলাম। বাবা এসেই কাজে লেগে পড়েছিল, ওইদিকে পানের গাছগুলো লাগিয়ে দিল। এবার বাবাকে খেতে দিয়ে দিলাম। আর এইখানে বড় মেয়ে আমাকে হেল্প করছে, এখানে ও সবজি কাটছে, আমি রান্না বসিয়েছি। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। কি চালু দেখো, চলো ছাগলের একটু সাথে একটু থেকো। খেয়েছিল বলে কতগুলো পাতা বের করে ফেললো যাতে ছাগলের খাওয়া হয়ে যায়। বললাম বলে বলে কি, হ্যাঁ তুমি এত চালু, আমার চালাকিটা বুঝে ফেললে। তো বন্ধুরা এখন বাজে 2:45। তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তো এখন শুধু বেতো শাক ভাজা করলেই হয়ে যাবে। বেতো শাক ভাজা হয়েই গেছে, বাবার জন্য নামিয়ে রেখে আমি এইখানে এই যে শুকনি মাছ দিয়ে একটু বেতো শাকটা ভেজে নেব, ভালো লাগবে খেতে। তো গ্যাসে এইখানে আমি বেতো শাক ভাজা করে নিচ্ছি, এটা বাবার জন্য রাখলাম শুকনি মাছ ছাড়া। আর এখানে আমাদের জন্য নামিয়ে রেখেছি বেগুন আর এই যে শুকনি মাছ দিয়ে আলাদাভাবে ভাজা করব। তো এইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনি মাছটা ভেজে নিয়ে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি বেতো শাকগুলো। তো বেতো শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এইখানে বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুনগুলো দেওয়ার পর এখানে ভালোভাবে এখন আমি ভাজা করে নেব। তো শুধু শুধু বেতো শাকের ভাজার একটা টেস্ট পাওয়া যায়, আর এইভাবে বেগুন শুকনি মাছ দিয়ে ভাজা করলে আর একরকম টেস্ট হয়। তো ভালোই লাগে। রান্না কমপ্লিট। এখানে এই যে শুকনি মাছ ছাড়া বেতো শাকের ভাজা, এখানে বেগুন ভাজা বাবার জন্য রাখলাম, আর এখানে শুকনি মাছ বেতো শাক বেগুন দিয়ে ভাজা, আর হলো এখানে বাঁধাকপির ঘন্ট, আলু মটরশুঁটি গাজর এখানে ঘন্ট, আর এখানে বড় মেয়ে ওই উনুনের মধ্যে বানালো পকোড়া। পিঠে খাওয়া তেল বেঁচে গেছিল, সেগুলো দিলেই আর কি। বাঁধাকপি কাটলাম আমি ঘন্ট বানার জন্য, তো সেখান থেকে বাঁধাকপি একটু রেখে যে বাঁধাকপির পকোড়া আর বেগুনের পকোড়া বানিয়ে নিল। ও পকোড়া খেতে যেমন ভালোবাসে বানাতেও সেরকম ভালোবাসে। চলো বাবাকে এখন খেতে দেবো। এদিকে ফুলের গাছে যত্ন করছে। সার বসাচ্ছে। মনে চলে আসলো স্কুল থেকে, তাড়াতাড়ি হাত পা দিয়ে চলে আসো, এখন খেতে দিয়ে দেবো, একসাথে খাওয়া হয়ে যাবে। আমি ভাবছি সকালবেলা মেয়েরা কেউই খাওয়া দাওয়া করে স্কুলে যায়নি, সবাই পিঠা মুড়ি খেয়ে গেছে, খিদে লাগছে মনে হয়। এই যে চলে আসলো, ভালো হলো, সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করতে পারবে। ঠিক আছে, বাবার জন্য ভাত রেডি করলাম। বড় মেয়ে এদিকে খেতে বসে গেছে, ও টিউশনে যাবে। বেতো শাকটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর বাঁধাকপি ঘন্ট দারুণ, পকোড়া তাড়াতাড়ি আয়। তো এই যে খাওয়া দাওয়া চলছে, এখন বড় মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো রাত্রিবেলাও এই যে রুটি বানিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে উনুনটা লেপে রাখি, পিঠা বানানো হয়েছিল চারিদিকে না, আলু পিঠালি ছড়িয়ে ছড়িয়ে ছিল, দেখতে খারাপ লাগছিল। তো এখন সুন্দর করে লেপে নিলাম রান্নাঘরটা। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা কিন্তু বুধবারের। তো শুভরাত্রি, কাল সকালবেলা আবার দেখা হচ্ছে। তো সুপ্রভাত বন্ধুরা, দেখো পরের দিন সকালবেলা আবার চলে আসলাম। চারিদিকে কি কুয়াশা পড়েছে, আর বড় মেয়ে এখানে ব্রাশ করতে করতে আগুন তাপাচ্ছে। তো আমিও ওকে দেখে চলে আসলাম। তো এই ঠান্ডার মধ্যে কার কার আগুন তাপাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার ভালো লাগে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না, কারণ সকাল আর সন্ধ্যাবেলায় আমি একটু কাজে ব্যস্তই থাকি, সেজন্য সুযোগ পাই না। আজকে কুয়াশাটা বেশি হচ্ছে না, আজকে একটা বেশি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সকালে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে 7:30, অনেকটাই বেলা হয়েছে। তো ঘুম থেকে উঠে 7টার সময় হিয়া ঘুম থেকে উঠে টিউশনে চলে গেছে, না 6:30টার সময়, তখনই টের পেয়েছিলাম। টের পেয়ে আবার শুয়ে আছি বিছানার মধ্যে, এত কুয়াশা পড়েছে দেখো। তো সেজন্যই আর উঠতে ইচ্ছে করছিল না। এখন ঘুম থেকে উঠলাম, কাজ করতে হবে ঠান্ডায় ঠান্ডায়, নাহলে আবার পরে
সামলাতে পারবো না। তো এদিকে দেখি যে মা ওরা সবাই আগুন তাপাচ্ছে, তো আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু এদিকে। যত এখানে থাকা যাবে ততই মায়া লাগবে আগুনের, উঠতে আর ইচ্ছে করবে না। আগুনের মায়া থাকতে হুম। হবে। তো এই যে আগুনের মায়া ছেড়ে চলে যাই এখন বাড়িতে। এই যে পুঁটিতে দেখ, বাড়িতে গিয়ে ডাল তাড়াতাড়ি খাইছে, করে ডাল কত কি করলে কাজগুলো সেরে নেই। ঘুরিয়ে আর ঘুরিয়ে সেই পালালে। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও একটা, আর কমেন্ট করো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবার আগে। তাই না সুদীপা? লাইক করে দিতে বলো। হাই মাসিরা। কার কার ঠান্ডা লাগছে আগুন তাপাতে চলে আসো। আসো আগুন বলে। যারা যারা আগুন তাপাতে ভালোবাসো তাড়াতাড়ি করে একটা করে লাইক করে দাও ভিডিওটাতে। আগুন তো ভালোবাসতে হবে, আগুন না হলে প্যান বাসে না। কি কুয়াশা পড়েছে, টিপ 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 করে জল পড়ছে মাথায়। কাজ টাজ করিয়ে চলো চলো চলো, সবার মর্নিং করা হয়ে গেছে। এই যে তোমার বাবা মর্নিং ওয়াক করে মনে হয় চলে আসলো বিলের ওই দিক থেকে। তো এবার আগুন তাপিয়ে এসে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি। গরমে এখানে এই যে ছাগল ছানাটাকে এনে এখানে আটকে দিল, আর পাতা টাতা দিয়ে দিয়েছে এখানে, আর যাতে বের হতে না পারে সেজন্য এই যে খাঁচাগুলো দিয়ে আপাতত আটকে দিল, পরে ছেড়ে দেবে রোদ্র উঠলে। আর আমি এবার এদিকে এই যে ঝাড়ু দিচ্ছি। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মা ওইদিকে ঘর ঝাড়ু দিচ্ছে। সকাল সকাল আজকে রুটি খাবো। ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে, রৌদ্র নেই, ধান শুকাতে পারছি না, তো অল্প চাল আছে, দুপুরবেলা রান্না করতে হবে। এখন এই যে রুটি বানাবো, আর মেয়েরা স্কুলে যাবে, তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই। ভাজা শেষ, তো আমি স্নান করে নিই, সেজন্য বললাম আমি ডলিয়ে দেই, তুমি ভাজো। তো এখানেও দেখো এই যে রুটি বানাচ্ছে। 3টা রুটি বেলে দিলাম আমি, যে ও বানাচ্ছে তেল দিয়ে। 2টা বানিয়েছে, এখানে আরেকটা বানাচ্ছে। তারপর আমি স্নান করব, গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে স্নান করে বাকি রুটিগুলো বানাবো। জালটা কমিয়ে দে, জালটা বেশি হয়ে গেছে মনে হয়। একটু একটু পোড়া লাগতেছে তো ওর জন্য হাসছে। নিজে খাবে তো কোনো ব্যাপার না, তাই না? গ্যাসটা নিবে দে। আচ্ছা, ও শার্ট পরিস নেই এখনো? ওর 3টা রুটি বানা হয়ে গেল, এবার ও খেয়ে রেডি হয়ে যাবে। গুড় খাবি না? চিনি এমনি এমনি খাবে বলে, ঘন্ট আছে কালকের, বলছে খাবে না।
বন্ধুরা এখন বাজে 11:37। তো বড় মেয়ে টিউশন থেকে চলে আসছে, ও আজকে আর স্কুল গেল না। আর মেজো আর ছোট তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই চলে গেছে স্কুলে। আর আমি এখন এই যে পূজা দিয়ে বসে পড়েছি খেতে, এখানে রুটি নিয়ে বসেছি। তো খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা রান্নার ব্যবস্থা করতে হবে। চলো তাড়াতাড়ি খেয়ে নেই। আর আমি এখানে খাচ্ছি মাছের ভাজা, আর কালকের একটু আছে পেতো শাক বেগুন দিয়ে যে নেটপেটি করেছিলাম সেটা আছে। তো এই দিয়েই খাচ্ছি সকালবেলা। এখানে শুটকি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটখোলা করে নিয়েছি, আর এখানে রুটি, আর এখানে এই যে কালকের সবজি। তো দেখো কি সুন্দর রৌদ্র দিচ্ছে, আর মা এগুলো হয়তো ছাতু করবে। ঘুরে করবো, এখনই রৌদ্র দিল, এতক্ষণ ধরে রৌদ্র ছিল না। এই যে কি সুন্দর হঠাৎ করে রৌদ্র উঠে গেল। তো এগুলো ভাবছি যে একটু রৌদ্রে শুকাই। 2 দিন হয়ে গেল, 2 দিন না বেশি, 3 দিন হয়ে গেছে। তো এই 3 দিন ধরে তো রৌদ্রই নেই, সময়ও পাচ্ছি না এগুলা ঘুরে করতে। আজকে একটু রৌদ্র দিয়ে ঘুরে করব। তাও কি সুন্দর রৌদ্র উঠেছে, কি আরাম লাগছে রৌদ্রটা। মনে হয় এখানেই বসে কাজ করি, সমস্ত কাজ রৌদ্রের মধ্যে এনে করি। আজকেও রান্না বান্না করবো রৌদ্রের মধ্যে, উনুন বের করে। তালের মধ্যে দেই, নিচে না বিড়াল আছে, তারপরে সুদীপের টেপি আসে বারবার। এখানে একটু শুকার পরে ছাতু ঘুরে করব। তো আমি ওখানে বসে বসে রৌদ্র তাপাচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এখানে বসে বসে রৌদ্র তাপা হবে, সবজি কাটা হবে। এদিকে চলে আসো, এদিকে আনো। কতগুলো সবজি তোমার দাদু টমেটো নিয়ে আসছে, জেঠুদের ক্ষেত থেকে মনে হয় নিয়ে আসছে। লাল লাল টমেটো, ছোট্ট ছোট্ট টমেটো, সাইজে একদম ছোট্ট ছোট্ট, আর একদম লাল টুসটুসে। এই যে দেখো দেখা যাচ্ছে লাল টুসটুসে। একটা বাঁধাকপি টুসটুসেটা কি জন্য বলে মা? টমেটোর টমেটো। আগে এই যে লাল লাল ছোট ছোট টমেটো গুলো ক্ষেত বাড়িতে যেতাম আর খেতাম। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন থেকে জেঠু শাকসবজি আবাদ করতো, এই যে বাঁধাকপি, টমেটো, এই সমস্ত কিছু আবাদ করতো, পটল। আর আমরা ক্ষেতের মধ্যে যাই আর টুসটুসে লাল লাল টমেটো নিয়ে এসে কাঁচায় কাঁচায় খাই। এখন আর খেতে ইচ্ছে করে না কাঁচায়, স্যালাড বানিয়ে খেতে ইচ্ছে করে, এমনিতে আর খেতে ইচ্ছে করে না। দেখো কি সুন্দর টমেটো, লাল টসটসে, কতগুলো সবজি। আর এগুলো সবজি আমাদের ঘরেই ছিল। ওখানেও টমেটো আছে 2টা, শসা আছে। এই যে আমার টেপরি সোনা চলে আসলো, এগুলো দেখো বড় বড়, এখনই এগুলো খেয়ে ফেলবে, বিশেষ করে কবি। না 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 না, তোকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা খা। যে কবিটা আছে এটা কেনা কবি, 2টা কবি ছিল কেনা। কালকে একটা ঘরের আর একটা বাবা নিয়ে আসা, ওগুলো 2টা রান্না করেছি। আর আজকে 2টা রান্না করব। বেগুন, গাজর, সিমা, নতুন আলু, শসা, আর একটা পাতাকপি। তো বন্ধুরা এদিকে একটু চলে আসলাম। আসলে ভাবছি যে আজকে ধান ভেজাবো, আর কালকে কালকে না, রাত্রেবেলা ধান সিদ্ধ করে দেব। ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে, তো দেখছি কোথায় ধানটা শুকানো যাবে। এদিকে শুকানো যাবে না, তাড়াতাড়ি করে ছায়া পড়ে যায়। আর একবারে শুকাতে হলে একদম ওই যে দেখো ধুলো বাড়িতে দেখা যাচ্ছে, ওই ধুলো বাড়ির মধ্যে শুকাতে হবে। ধুলোর জন্য না ওইদিকে যেতে ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই। এদিকে কোথাও রৌদ্র থাকে না, ওই ধুলো বাড়িটাতেই থাকবে। আর এইদিকে যে মাঝখানে কয়েকদিন শুকিয়েছিলাম, তো ওটা একদম চাষ করেছে, এখন আর ওইখানেও শুকা যাবে না। তো সেটাই আর কি দেখে বেড়াচ্ছি যে ধান সিদ্ধ করলে কোন জায়গায় শুকানো যাবে। তো জায়গা দেখে আসলাম। তো চলো, জায়গা আমার দেখা হয়ে গেল। এবার আমি ধান সিদ্ধ করার জন্য ব্যবস্থা করব। ধানগুলো এখন ভিজিয়ে রাখি, তারপর রাত্রিবেলা সিদ্ধ করে দিতে হবে। আর এখানে এই যে মেয়ে
সবজি কাটা বাদ দিয়ে কি করছে? আচ্ছা, আমি শাকটা এখানে কেটে রেখেছি। ও এখন এখানে বাঁধাকপি কাটছে। এগুলো কি কাটতে হয়? স্যালাড বানিয়েছে, খাচ্ছে আর সবজি কাটছে। খাওয়া, ভিটামিন হবে, খাওয়া ভালো তো। আচ্ছা, টমেটো আর শসা। অনেকদিন পর ধানের দেখা পেয়ে কবিতরগুলো খাওয়ার মজা হয়েছে। তো হির বাবা কাছ থেকে চলে আসলো, আর এখানে দেখো কি বানাচ্ছে। কি বানাচ্ছ বলো তো? কি বানাচ্ছ? বন বিড়ালের মুরগি হয়ে গেছে না, ওই মুরগির দুধটা বানাচ্ছি। দরজা ছিল না, ওটা ভেঙে গেছিল। বাঁশের একটা দরজা ছিল, যেখানে ছাগল রাখি, মুরগি রাখি, সেই জায়গার দরজা ছিল না। তো এইখানে ওই যে এখন দরজা বানাচ্ছে, ছাগলের ঘরের, মুরগির ঘরের দরজা বানাচ্ছে। প্রত্যেকটা দিনে যে আমাদের ঘরে রাখতে হয়, আবার বের করে রাখতে হয়, আবার ভিতরে টানাটানি করতে হয়। থাকার ঘরে ভালো লাগে না মুরগি ছাগল, তো সেজন্য এই যে দরজাটা এসে এখনো ঠিক করে নি। এখানে গাজর, আলু, বাঁধাকপি কেটে নেওয়া হয়েছে, আবার ধুয়ে রাখলাম। তো শিম ভাজা, বাঁধাকপির ঘন্ট আর শাক ভাজা করবো। কাঠের টুকরোগুলো ভালো জ্বলে। আজকে শাক ভাজাটা একটু অন্য পদ্ধতিতে করছি। খালি কড়াইতে শাকটা সিদ্ধ করে নিলাম। এবার এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন করে শাকটা ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম কালো জিরে। তো বন্ধুরা, আমার শাক ভাজা এই যে হয়ে গেছে। শাক ভাজা, এখানে যে সিম ভাজা, আর এখানে বাঁধাকপির ঘন্ট। তো চলো তাড়াতাড়ি ভাত রেডি করে নেই। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া শেষ। আর গিয়ে খাওয়া দাওয়া করে দেখো ওই যে উঠোন ঝাড় দিচ্ছে, আর এদিকে যে বড় মেয়ে খাচ্ছে। মা মাছ খাচ্ছে, আমরা নিরামিষ খাচ্ছি, মা খাচ্ছে আমিষ। মাছ কথা শুধু বলছে ঠাকুর মাছ নিচ্ছে দুটা। এইদিকে দেখো মুরগির ঘরের কাজ চলছে। যে চাংড়ার তলে ঢুকে পড়লো, খড়ির চাংড়ার তলে। ওই যে ওই দিকটা না ফাঁকা ছিল, এই যে বাঁশটা এখন এই যে ওইখানে একটা বাঁশ দিয়ে দিচ্ছে, যাতে ওই দিকটা ফাঁকা না থাকে, নাহলে ওই দিকেও বিজি ঢুকে পড়ে। তো আগে বাঁশ ছিল দেওয়া, এই যে ফাঁকা জায়গাগুলোতে না বাঁশ দেওয়া ছিল, কিন্তু তো 1 বছরের মধ্যে বাঁশগুলো নষ্ট হয়ে গেছে, উড়ি খেয়ে ফেলেছে বর্ষার দিনে। তো এখানে আবার বাঁশ দিতে হবে। ওইদিকে যেরকম করে দিয়েছে এভাবে এদিকেও সেভাবে দিতে হবে।
এই যে এদিকে সুদীপা হেল্প করছে ওর বাবাকে। দড়ি দিয়ে এভাবে বেঁধে দিচ্ছে বাসটা। তো চলো আমি এবার তাড়াতাড়ি ধানের ডেস্কি বসিয়ে দেই। একদম এখন এবার মজবুত হয়েছে। হ্যাঁ, আজকে থেকে তোমরা এখানে থাকবে, তোমাদেরকে আর আমাদের ঘরে রাখবো না। এভাবে দিয়ে রাখবো। এই যে আমরা এখানে আজকে বাইরে পিকনিক করব। পিকনিক বড় ডেস্কিট করি এলে পিকনিক করবো। হ্যাঁ করবই তো পিকনিক। দেখো পুরোনা ছাই বের হচ্ছে। এটা আমি বলতে চাইলাম, পুরোনা ছাই বের হচ্ছে। পুরোনো ধন সম্পত্তি বেরোচ্ছে ওখান থেকে। পিকনিক খাবেন? হুম পিকনিক হুম পড়ি যাবে। আদার সিন বাইছে কেন? ও ছাগলের বাচ্চারা আদা পাতা খাচ্ছে, এর জন্য তো আদার সিন বাইরে হলো। কি ভালো লাগে তো বন্ধুরা, সুন্দর হয়েছে না নিচে? সুন্দর ভালো হয়েছে? ভালো হয় না, সুন্দর হয়েছে। তো এখানে বাবা জাল দিচ্ছে আর দিদি এদিকে এগুলো কাটলো, এখন নাকি বাঁশ কাটবে। এইদিকে ধানের ডেস্কিটা বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে দিয়ে আমি চলে গেছি সন্ধ্যা প্রদীপ দিতে। হিয়ের বাবা এদিকে জাল দিচ্ছিল এতক্ষণ ধরে, বড় মেয়ে আবার লাকড়িগুলো কাটলো। এবার আমি হাত পা ধুয়ে এসে বসে পড়লাম, এখন ধান সিদ্ধ করব। তো এখন আমি এইখানে ধান সিদ্ধ করব আর হিয়ার বাবা তোমাদের কমেন্টে রিপ্লাই দিবে। তো এদিকে আগুন তাপাতে তাপাতে ধান সিদ্ধ করা হয়ে গেল, এদিকে রিপ্লাই দেওয়াও হয়ে গেল। কখন সময় চলে গেল বুঝতেই পারলাম না। এখন আমাদের ধান সিদ্ধ করা শেষ। তো মাইকের আওয়াজ হচ্ছিল, সেজন্য মাঝে মাঝে মিউট করে দেওয়া হয়েছে এখানে সাউন্ডটা। ধানগুলো রাখলাম, তাহলে এইখান থেকে বের করে কালকে বিলে নিয়ে যাওয়ার সুবিধা হবে। আর আমাদের এই যে টোনা বোনাদেরকে রাখা হয়েছে, হিয়ের বাবা দেখছে কিভাবে ওরা আছে। দেওয়া হয়নি, আমি শুধু তখন এমনিতে এইভাবে আটকে রেখেছিলাম। চলো দেখাই, দাঁড়া না দেখাই একটু কিভাবে কে কে আছে। ছাগলের ছানাটা তখন খুব বদমাশি করতেছিল, দেখছো দেখছো কোথায় ঢুকছে, জায়গা মতো থাকে না। দাঁড়ান দাঁড়ান, এই যে এখানে ছোট মুরগি দুটো এইখানে আছে, বড় মুরগিটা ওইখানে আছে, আর ছাগলের বাচ্চাটার জন্য এইখানে জায়গা করে দিয়েছি। এখানে ও না শুয়ে দেখো কোন ভিতরে গিয়ে ঢুকে পড়েছে। কি ওইদিকে ঘুরে আয় এখন। তো চলো ওদেরকে ভালো করে জায়গা মতো রেখে দেই। তো এদিকে একটা কাকু এসে ডাকছিল, শুনে আসলাম। আর এই যে বন্ধ করে রাখলো। তো চলো 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 এখন রান্নাঘরে। তো চলো আর ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা। টাটা।